ডিয়ার স্টুডেন্ট, আমি তন্ময় স্যার। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল RTM ম্যাথ। আজ শুরু করব বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা হচ্ছে নৌকা স্রোত। তোমরা দেখতে পাচ্ছ উপরে লেখা আছে নৌকা স্রোত। তো এই নৌকা স্রোত চ্যাপ্টারটা শুরু করার আগে তোমাদের কয়েকটা কথা জানতে হবে, যেগুলো তোমাদের খুবই অঙ্কগুলো শুরু করার আগে খুবই কাজে লাগবে। তো চলো শুরু করা যাক। দেখো, নৌকা স্রোত চ্যাপ্টারটাতে আমাদের কীরকমভাবে অঙ্কগুলো হয়, যেমন আমি তোমার কিছু কথা বলছি। ধরো তোমরা নদী, ধরো এক জায়গা থেকে বয়ে নিচে নামছে। তো নিচে নামার সময় জলের একটা নির্দিষ্ট একটা বেগ আছে। তো সেই জলের বেগ এবং কোনো যদি দেখবে কোনো আমরা ছোটোর সময় দেখবে সবাই নৌকা করেছো, বর্ষাকালে কী করো, দেখবে নৌকা করে নিয়ে জলে ছেড়ে দাও। তো সেই নৌকাটা, কাগজের নৌকাটা, সেই ভেসে ভেসে চলে যায়। তাহলে সেই নৌকাটা ভাসার কারণটা কি? তো সেই জল দেখবে উপর থেকে নিচে নামতে থাকে। তো জলের একটা গতিবেগ থাকার জন্য সেটা উপর থেকে নিচে নামতে শুরু করে দেয়। তো সেরকমভাবে আমরা যে মানে নৌকা, এমনি বাস্তবিক নৌকা যেগুলো থাকে, যে নৌকাগুলো আমরা চাপি, সেই নৌকাগুলোতে কী হয়, মাঝিরা দাঁড় টানে। তো দেখবি নৌকা স্থির কোনো একটা পুকুরের মধ্যে বা কোনো একটা লেক হ্রদের মধ্যে যদি নৌকা থাকে, সেই নৌকাটা কিন্তু দাঁড় টানা টানা টেনে টেনে সেখানে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়া হয়। তাহলে সেই জায়গা দেখো, যখন নৌকাটা মাঝি টেনে টেনে নিয়ে যাচ্ছে, তাহলে ওইটাকে বলা হচ্ছে নৌকার বেগ। আর যে কাগজে যেটা বললাম, যে কাগজটা সিম্পল একটা কাগজ রাখা ছিল, কাগজের নৌকা, সেই নৌকাটা অটোমেটিকলি ভেসে ভেসে যাচ্ছে। তখন সেই ভেসে যাওয়ার কারণটা হচ্ছে কি, ওইটাকে বলা হচ্ছে স্রোতের বেগ। তাহলে যদি এরকম কন্ডিশন হয় যেখানে নৌকার বেগও থাকবে এবং স্রোতের বেগও যদি থাকে, তখন সেরকম গতিবেগকেই বলা হচ্ছে কি, অনুকূলে বেগ। ক্লিয়ার? যেখানে নৌকা এবং স্রোত দুজনের বেগ থাকবে, সেইটাই হচ্ছে অনুকূলে বেগ। তাহলে এই দেখো, নৌকা এবং স্রোত দুটাই যদি বেগ একসঙ্গে কাজ করে, তাহলে একসঙ্গে কাজ করা মানে কি, যোগ। তাহলে অনুকূলের বেগের ক্ষেত্রে কি হবে, নৌকা এবং স্রোতের বেগটা কি হবে, একসাথে যোগ হয়ে যাবে। আর প্রতিকূলের বেগটা কি হবে, প্রতিকূল বলতে বিপরীত ঘটনা। নৌকা যেদিকে যাচ্ছে, স্রোতটা তার উল্টো দিকে বইছে। ধরো কোনো একটা নদীতে কোনো একজন মাঝি নৌকা চালাচ্ছে, তো নৌকাটা নিচ দিক থেকে উপর দিকে উঠছে, সেক্ষেত্রে স্রোতের একটা বেগ আসছে, আবার নৌকা বিপরীত দিক দিয়ে আছে, কিন্তু তারা সেক্ষেত্রে কিছু বাধা সৃষ্টি করছে। তো এইরকম বেগগুলাকে বলা আছে কি, প্রতিকূলে বেগ। তাহলে এই অনুকূলে বেগ, প্রতিকূলে বেগ, এইটা আছে আমাদের এখানে মেন টপিক, মেন জায়গা যেটা বলবো। তো সেই জিনিসটা কিন্তু মাথায় সবসময় রাখতে হবে। তো এখানে জানতে হবে কি, এই চ্যাপ্টারটা সবসময় তোমাকে খোঁজ করবে যে নৌকার বেগ বা স্রোতের বেগ অঙ্কটাতে দেওয়া আছে কি নেই। তা সবসময় জানতে হবে তোমাকে নৌকার বেগ কত। আমি ধরো তোমাকে করে দিচ্ছি, যে মনে করছি নৌকার বেগটা কত। ধরো মনে করি নৌকার বেগ কত হচ্ছে, নৌকার বেগ সমান x কিমি/আওয়ার। হয়েছে? x কিমি/আওয়ার। ঠিক আছে, x কিমি/আওয়ার। বুঝতে পেরেছ? ভালো করে লিখছি দেখো, x কিমি/আওয়ার। আর স্রোতের বেগ কত, স্রোতের বেগটা ধরছি কত, y কিমি/আওয়ার। ঠিক আছে এই পর্যন্ত? এইবার দেখো, তাহলে অনুকূলে বেগ কি হবে, অনুকূলে বেগ কি বললাম, যোগ হয়ে যাবে x+y কিমি/আওয়ার। আর প্রতিকূলে কি হবে, তাহলে প্রতিকূলে বেগ হবে কত, y x-y বিয়োগ বললাম কিমি/আওয়ার। ঠিক আছে, x+y কিমি/আওয়ার আর x-y কিমি/আওয়ার। এটা হচ্ছে নৌকার বেগ এবং স্রোতের বেগ যদি দেওয়া থাকে, তাহলে অনুকূলে বেগ পাবো, প্রতিকূলে বেগ পাওয়া যাবে। ঠিক আছে, এইখান থেকে তোমাকে মনে রাখতে একটা সূত্র আছে, যে কি সূত্র বললাম, দেখো জিনিসটা বুঝো, যে দূরত্ব সমান, মনে রাখবে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, দূরত্ব সমান কি, গতিবেগ ইন্টু সময়। মানে একটা কোনো একটা জায়গা, এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, তাহলে এইখান থেকে এই পর্যন্ত কতটা ডিস্টেন্স। ধরো তোমাকে বললো কোনো একটা নৌকার বেগ দেওয়া আছে,
এক্স কিমি, সময় লাগলো 5 ঘন্টা। তাহলে এই জায়গা থেকে এই জায়গায় গতি দূরত্বটা কত সেটা তুমি বার করতে কি পারবে, দূরত্ব সমান কি গতিবেগ ইন্টু সময়। এই সূত্র দিয়ে আমি কিন্তু অনেক অঙ্ক করবো এখানে, হয়েছে ক্লিয়ার। মেন জায়গাগুলোকে ভালো করে মনে রাখো যে নৌকার বেগটা তুমি কি জানবে, যদি না দেওয়া থাকে ধরে নেবে, স্রোতের বেগ যদি দেওয়া থাকে যে তাহলে ঠিক আছে, যদি না দেওয়া থাকে ধরে নেবে। এখান থেকে আমি বার করব অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ। আর কি মনে রাখবে এখানে, দূরত্ব সমান কি, দূরত্ব সমান হচ্ছে গতিবেগ ইন্টু সময়। ক্লিয়ার, এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এইখানে আরেকটা জিনিস মনে রাখবে কি, যে যদি তোমাকে নৌকার বেগ বার করতে বলে, নৌকার বেগ সমান কি করবে, নৌকার বেগ সমান মনে রাখবে, যদি নৌকার বেগ বার করতে বলে যেখানে তোমার অনুকূলে বেগ দেওয়া আছে আবার প্রতিকূলে বেগ দেওয়া আছে, সেখানে কি করবে, অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ বাই 2, বুঝলি জিনিসটা, দুজনকে যোগ করবে এবং 2 দিয়ে ভাগ করবে। সেরকম ভাবে যদি স্রোতের বেগ বার করতে বলে কি হবে, বিয়োগ করে দেবে, কি করবে এখানে বিয়োগ, অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বাই 2। এই কয়েকটা সূত্র মনে রাখো, তাহলে প্রায় অঙ্ক আমরা কিন্তু এখানে করতে চাই।